নমস্কার, আমি সুখেন্দু। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। করোনা পরিস্থিতির মধ্যেই গত 20 মে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গেছে বাংলা। 6 মাস কেটে গেছে। কেন্দ্রের তরফে 2 দফায় মাত্র 3,707 কোটি টাকা ক্ষতিপূরণ এসেছে। কিন্তু এত বড় বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ত্রাণ ও পুনর্গঠনের জন্য কেন্দ্রের এই অনুদান পর্যাপ্ত নয়, কারণ এই ঝড়ে রাজ্যের প্রায় 1 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের পরে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে 1000 কোটির প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর 6 মাস পর 14ই নভেম্বর 2,707 কোটি টাকা অনুদানের ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি এই বরাদ্দের অনুমোদন দিয়েছে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তাই কি এই দান? স্বভাবতই এই প্রশ্ন উঠছে। আমফানের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য 6,250 কোটি টাকার তহবিল গড়েন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী প্রায় 30 লক্ষ ক্ষতিগ্রস্তের অ্যাকাউন্টে সরকারি তরফে সরাসরি চলে গিয়েছিল আর্থিক সাহায্য। 5 লক্ষ মানুষকে ঘরবাড়ি মেরামতির জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে রাজ্য সরকার। 2 লক্ষ পান চাষি ছাড়াও আরও 23.3 লক্ষ কৃষককে তাদের ফসলের ক্ষতি বাবদ অর্থ সাহায্য করা হয়েছে। রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কার্পণ্য করেনি, কিন্তু কেন্দ্রের কাছে আশা অনুরূপ ফল পাওয়া যায়নি। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওয়ে।